আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। আজকে একেবারে অথেন্টিক রেসিপিতে হাঁস রান্না করে দেখাবো। আর গোপন এক মশলা দিয়ে আমি হাঁস রান্না করি, যে কারণে হাঁসে কিন্তু কোনো রকম গন্ধ থাকে না। একেবারে পারফেক্ট রেসিপি, চলুন দেখে আসি। 1 কেজি ওজনের একটা হাঁস কিনে সেই হাঁসটাকে পরিষ্কার করে পুড়ে ভালো মতো দেখুন যে টুকরো করে নেওয়ার পরে এটা 700 গ্রামের মতো হয়েছে। এই 700 গ্রাম হাঁসটাকে কিভাবে রান্না করতে হবে সেটার প্রসেসটি দেখাবো। ফার্স্ট দেখুন যে একটা কড়াই নিয়ে নিয়েছি, সেখানে দেখুন যে হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি। এখন বলি যে হাঁসের মাংসের যে প্রবলেমগুলো সবাই ফেস করেন, সেটা হচ্ছে হাঁসের মাংস খুব সহজে সিদ্ধ হতে চায় না, আবার রান্না করার পরে দেখা যায় একটা হাঁস গন্ধ করে। সমস্ত কিছুর সমাধান দেবো আজকে। আমি এখানে দেখুন যে হাফ কাপ পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি। আমি আজকে একেবারে অথেন্টিক রেসিপি দেখাবো, সেজন্য এখানে সরিষার তেল ব্যবহার করলাম। এর বদলে আপনারা কিন্তু এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ দেখুন যে আদা বাটা দিয়ে দিলাম। 3 টেবিল চামচ আমি এখানে দেখুন যে রসুন বাটা ব্যবহার করলাম। আর আমি এখানে শুকনো মরিচ বাটা ব্যবহার করছি, এর বদলে আপনারা এখানে গুঁড়ো ব্যবহার করবেন। আমি এখানে 1 টেবিল চামচ এবং হাফ টেবিল চামচ, এটা সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করবে, আপনারা ঠিক কতটুকু ঝাল খেতে চান তার উপরে ডিপেন্ড করবে। আর 1 চা চামচ এখানে আমি দেখুন যে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু ভেজে গুঁড়ো করে নেওয়া। আমি এখানে 1 কাপ এবং হাফ কাপ মানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিতে হবে, যাতে করে একটা মাখা মাখা হয় আর গ্রেভিটা অনেক বেশি পরিমাণে হয়। আর দেখুন যে 4টা এখানে বড় এলাচ, 4-5টা ছোট এলাচ, একটু দেখুন যে দারচিনি আর লবঙ্গ এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো মতো মেখে নেব। তার আগে বলি আমি কিন্তু এখানে এখনো হলুদ দেইনি। আমি এখানে 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দেবো এখানে স্বাদ মতো। ফার্স্ট আমি এখানে 1 টেবিল চামচ এবং হাফ টেবিল চামচ মানে 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। পরবর্তীতে চেখে দেখবো যে আমাদের আর লবণ লাগবে কিনা। এখন হাত দিয়ে ভালো মতো এগুলোকে মেখে নেব 2 থেকে 3 মিনিট ধরে। আগেকার যুগে যখন দেখা যায় যে হাঁসগুলো আমরা খেতাম, তখন কিন্তু হাঁস পরিষ্কার করাটা আমাদের জন্য অনেক কষ্টের ছিল। কিন্তু এখন দেখুন যে শপিং মলগুলোতে হাঁসগুলো পরিষ্কার করে একেবারে সুন্দর মতো চামড়াগুলোকে পোড়ানোই থাকে, জাস্ট আমাদেরকে একটু বেছে কেটে নিলেই কিন্তু হয়ে যায়। দেখুন ভালো মতো এটাকে মেখে নিয়ে আমি এখানে আগেই কোনো পানি দেব না, এটাকে জাস্ট আমি ঢেকে চলুন যে চুলার কাছে চলে যাচ্ছি। চুলাটাকে জ্বালিয়ে দিয়ে দেখুন যে আমি ঢেকে এটাকে রেখে দেবো 10 মিনিট, একেবারে মাঝারি আছে। এর মধ্যে কিন্তু আমি 2-1 নেড়ে চেড়ে দেবো এবং এখান থেকে দেখবেন যে কতটা পানি বের হয়ে গিয়েছে। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন 10 মিনিট পরে এখান থেকে কতগুলো পানি বেরিয়েছে। আর হাঁসে কিন্তু চামড়া সহ যদি রাখা যায়, তাহলে চামড়ার নিচে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে। এই কারণে সেই তেলগুলো যখন গরম পায় তখন কিন্তু সব তেল বের হয়ে যায়, আর এরকম দেখুন যে সুন্দর একটা কালার চলে আসে। এখন চুলার জালটাকে আমি আরও একটু কমিয়ে দিয়ে এটাকে আমি ঢেকে আবার নেড়ে চেড়ে এরকম করে আরও 15 মিনিট ধরে কষাবো। 15 মিনিট ধরে দেখুন যে মাংসগুলোকে আমি কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম আর পানি অবশিষ্ট নেই। এই মাংসগুলো কিন্তু যে পানিগুলো বের হয়েছিল সেটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি, আর এরকম মাঝারি চেয়ে লো আছে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আবার এটাকে আমি ঢেকে ঢেকে নেড়ে চেড়ে আবার এটাকে আমি কষাবো। মাংসটা দেখুন যে আমার কিন্তু একদম কষানো হয়ে গিয়েছে। এখন এই অবস্থায় এসে আমি এই মাংসটাকে সিদ্ধ করার জন্য এখানে গরম পানি ব্যবহার করব। আর অবশ্যই কিন্তু এখানে গরম পানি ব্যবহার করতে হবে, তাহলে দেখবেন যে টেস্টটা একদম সুন্দর হবে। আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে মাঝারি আঁচে এটাকে আগে একটা বলক তুলে নেব, নিয়ে তারপরে এটাকে আমি আঁচ কমিয়ে দিয়ে একদম এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার মাংসগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন এরকম করে আপনারা দেখবেন যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা, তাহলে বুঝতে পারবেন। এই অবস্থায় আপনাদেরকে লবণ চেখে দেখতে হবে যে আর লবণ লাগবে কিনা। আর আমার চ্যানেলে যে দেখবেন যে জাদুকরি 3 মশলার ভিডিও রয়েছে, সেখানে গরম মশলার ভিডিও রয়েছে, শাহি গরম মশলা এবং মাছের মশলা। সেই শাহি গরম মশলা থেকে আমি 2 চা চামচ পরিমাণ শাহি গরম মশলা এখানে দিয়ে দিলাম। এই যে দেখুন এভাবে করে দেওয়া রয়েছে। সেই যে শাহি গরম মশলা, এটা দেওয়ার পরে আমি এটাকে 5 মিনিট একেবারে অল্প আঁচে দমে রাখা বলে যেটা, সেটা রাখবো। আর এই মশলার কারণেই দেখবেন যে হাঁসের মাংসের যে একটা হাঁস গন্ধ, সেটা একদম থাকবে না। মাংসটা দেখুন যে আমার একদম হয়ে গিয়েছে, আর কালারটা দেখুন যে কত লোভনীয় হয়েছে। আর এই মাংসটা ঠিক এইভাবে রান্না করলেই দেখবেন যে হাঁসের কোনো গন্ধ থাকবে না এবং সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। এই হাঁসের মাংসটা কিন্তু শীতকালে আমাদের দেশে একেবারে বেশি মজা হয়।
কারণ শীতকালে একটা প্রচলিত কথা আছে যে হাঁস কিন্তু শীতকালে বেশ তৈলাক্ত হয়, আর যখন তৈলাক্ত হয় হাঁসটা তখন কিন্তু এটা খেতে ভালো লাগে। আমরা ছিটা রুটি বা আমাদের যে কোনো রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, ভাতের সঙ্গে, খিচুড়ির সঙ্গে, সব কিছুর সঙ্গেই কিন্তু হাঁসের মাংসটা আমরা অনেক অনেক পছন্দ করি। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।